لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা, আরামের জায়গা, পবিত্র জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী, উম্মতের কান্ডারি, দয়ার সাগর, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত রূহগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অর্থাৎ আমি কি তোমাদের মালিক, সৃষ্টিকর্তা, হায়াতদাতা, আমি কি তোমাদের রব না? প্রশ্ন করেছিলেন। আমরা সকলে একবারকে বলেছিলাম বাবা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা দুনিয়াতে আসার পরে মনে থাকে কিনা, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষামূলক আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়াতে আইসা আমরা দুনিয়ার দান্দায় করে, দুনিয়ার লোভে পড়ে, গুনাহের কারণে সেই মহান মালিকের ওয়াদাকৃত সেই কথা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলার কথা যে আমরা ভুলে গিয়েছি তার প্রমাণ হলো আল্লাহ পাকের হুকুম না মানা। জোরে বলেন কি না মানা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, দুনিয়ার সকল মানুষ তোমরা শোনো, তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি ভুলে যাওয়ার জন্য তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করি নাই। সুতরাং তোমরা যদি দুনিয়াতে আমাকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে তোমাদেরকে আমি একটা সিস্টেম শিখাইয়া দেব। ওই সিস্টেম মোতাবেক যদি তোমরা সামনে বাড়তে পারো, তাহলে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে জানতে হবে, জানা দরকার আছে কি নাই, যে কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, কি কাজ করলে, কোন পথ ধরলে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়, আল্লাহর সাথে মহব্বত হয়, ওই রাস্তাটা চিনা দরকার আছে কি নাই বলে। তাহলে আমরা কোরআন থেকে জানবো যে আল্লাহ তাআলাকে মহব্বত করতে হলে কিভাবে করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে কিভাবে ভালোবাসতে হবে, কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে, কার মাধ্যমে ভালোবাসতে হবে, আমরা একটু কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي
يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি আপনি মানুষকে জানায় দেন ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাও ফাত্তাবিউনি বেশি বেশি আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে ভালোবাসো জোরে কোন সুবহানাল্লাহ যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে একটা কাজ করা লাগবে এটা হলো আমার পাঠানো আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে তাকে অনুসরণ করতে হবে তাকে অনুকরণ করতে হবে আল্লাহর নবীকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আর যদি আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা হয়ে যায় সম্পর্ক হয়ে যায় এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তাহলে আমরা একটা সিস্টেম পাইলাম আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমাকে যদি পেতে চাও আমার সাথে সম্পর্ক করতে চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো তাকে অনুসরণ করো তাকে অনুকরণ করো সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কিভাবে নবীকে ভালোবাসবেন কিভাবে নবীকে ভালোবাসবেন এখন তো নবী আমাদের সামনে নেই আল্লাহর নবীর সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা আপনাকে দেখতেছি আপনার সঙ্গে উঠা বসা করি নবীজি গো আপনার কথা শুনি আপনাকে মহব্বত করি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আসবে গো নবী যেই সময় আপনি দুনিয়ায় থাকবেন না তাহলে কি করে আপনাকে ভালোবাসবো কি করে আপনাকে মহব্বত করব আমার নবী কয় আমি দুনিয়ায় না থাকলে কি হবে কোন ব্যক্তি যদি আমার রেখে যাওয়া সাহাবায়ে کرامকে অনুসরণ করে তারা জান্নাতের পথ পেয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام যখন থাকবে না তাবিঈন থাকবে তাবিঈন থাকবে এক সময় তাবিঈনও থাকবে না উলামায়ে کرام থাকবে পীর মাশায়েখ ওলিয়া গাউস কুতুব এরকম আল্লাহ ওয়ালা ব্যক্তি থাকবে আল্লাহর হাবিব বলেন কোন একজন হক্কানি আলেমের সাথে যখন কথা বলবা সে যেন নবীর সঙ্গে কথা বললো সুবহানাল্লাহ কোন ব্যক্তি যখন একজন আলেমের চেহারা দিকে তাকাইলো আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যেন আমি নবীর চেহারা দিকে তাকাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আমি থাকবো না কিন্তু আমার রেখে যাওয়া ওয়ারিস উলামায়ে کرام থাকবে ওলিয়া তাবিঈন সাহাবায়ে کرام থাকবে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীদের এত দাম এত মর্যাদা পৃথিবীর সমস্ত ঈমানদার মুসলমান ওলিয়া গাউস কুতুব সব মিলিয়া যদি সমস্ত ইসলামী দলের সমস্ত নেতা কর্মী ওলিয়া সব মিলায় যদি ইবাদত করে আল্লাহ রাসূল বলেন জিহাদের ময়দানে যাচ্ছে আমার একজন সাহাবী ঘোড়া দৌড়ানোর সময় যে ধুলা কণাগুলো উঠছে একটা ধুলা কণার সমান হবে না সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে کرامের কি দাম কি মর্যাদা আমার ভাইয়েরা এই সাহাবায়ে کرام নবীদেরকে কেমন ভালোবাসতেন নবীজিকে কেমন ভালোবেসেছেন আল্লাহর রাসূল একবার এরকম মসজিদের মধ্যে কথা বলতেছেন হঠাৎ করে বলেন এই তুমি বসো এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বসে গেলেন আর একজন সাহাবী বাহির থেকে ভিতরে আসার জন্য প্রস্তুতি দিলেন একটি পা ভিতরে ঢুকাইলেন
সাথে সাথে ওই জায়গার মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবী ভিতরে যারা আছে তাকে বসতে বললাম, তোমাকে তো আমি বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসতে বলেছেন, আমি তো আর ভাবতে পারি নাই কাকে বলছেন। আমার উদ্দেশ্য হইল আমার নবীর আদেশ পালন করা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে নবীর আনুগত্য করতেন। বাহির থেকে বলতেছে, বলছে বসো, সাথে সাথে তিনি বাহিরে বসে গেলেন। চিন্তা করছেন নবী বসতে বলছেন, কাকে বলছেন, কোথায় বসতেন তা তো বলে নাই, বসে গেছেন। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা শোনো, দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ছেলে সন্তান, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমরা নবীকে কতটুকু ভালোবাসি। আমরা আজকে নবী নাই, নবীর আদর্শকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবী কিভাবে হেঁটেছেন, নবী কিভাবে মসজিদে ঢুকেছেন, নবী মানুষের সাথে কিভাবে কথা বলেছেন, নবী কিভাবে বাজারে গিয়েছেন, নবী কোন ধরনের জামা পরেছেন, নবী কিভাবে খেয়েছেন, নবী কিভাবে ঘুমিয়েছেন, নবী ঘুম থেকে উঠার পর কি দোয়া করছেন, অর্থাৎ খুঁজে খুঁজে নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। নবীর সুন্নতকে যত মহব্বত করবেন তত বেশি নবীর ভালোবাসা আপনার ভিতরে আসবে। আর নবীকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন পর্যন্ত দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এক যুদ্ধে বলছেন, প্রথমে তুমি শাহাদাত বরণ করবা, এরপরে তোমার হাত থেকে ইসলামের ঝান্ডা অমুক সাহাবীর হাতে যাবে, তারপরে তার কাছ থেকে আরেক সাহাবীর হাতে যাবে। সাহাবীরা বুঝতে পারছেন নবী যেহেতু বলেছেন ইসলামের পতাকা আমার হাত থেকে আরেকজনের হাতে যাবে, তাহলে কোনো সন্দেহ নাই এই জিহাদের ময়দানে আমরা শাহাদাত বরণ করব। এরকম জানার পরও আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে শাহাদাত বরণ করতে। সুবহানাল্লাহ। আমি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, নবীর জন্য কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত আমার আপনার ভিতরে আছে। আমি আপনি নবীজির দেওয়া জামা কাপড় পরতে পারি না, আমি আপনি নবীর রাখা মাথায় টুপি রাখতে পারি না, আমি আপনি দাড়ি টুকু রাখতে পারি না, আমি আপনি দস্তরখান বিছায় খানা খাইতে পারি না, আমি আপনি এরকম ভাবে মেসওয়াক করতে পারি না। অর্থাৎ নবীর সুন্নাত গুলাকে যেন আমাদের কাছে একটা লজ্জাজনক মনে হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে উজ্জা একটা মূর্তির নাম। ঈমান গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। আমাদের ভাইয়েরা আল্লাহ নবীর দরবারে মাঝে মধ্যে যেতেন আসতেন, নবীরে ভালোবাসতেন, মহব্বত করতেন, এখনো কালেমা শরীফ পড়েন নাই। আল্লাহ নবী হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, অনেকদিন পর আব্দুল উজ্জা এই লোকটা তার বাবা মারা গেছে শিশু অবস্থায়, চাচার কাছে বড় হইতেন, লালিত পালিত হয়েছেন, খুব শান শৌকতের সাথে তিনি বড় হয়েছেন। একবার চাচার কাছে গিয়ে বলেন, ও চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটা কেমন? চাচা কয়, লোকটা তো ভালো। চাচা গো, আমি তো জানি লোকটা ভালো, লোকটা যেহেতু ভালো তাহলে তার ধর্মটা অবশ্যই ভালো। ও চাচা,
আমি সিদ্ধান্ত করেছি মুহাম্মদকে আমি বড় ভালোবাসি, বড় পছন্দ করি। উনি তো এখন মক্কায় নাই, মদিনায় চলে গেছে। তাকে না দেখে আমি থাকতেও পারি না। আমি এই মুহূর্তে মূর্তি পূজা ছেড়ে দিয়ে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমি নিয়ত করেছি আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে নবীজির কাছে কালেমা পড়ে ইমানদার গ্রহণ করব। সুবহানাল্লাহ। চাচা বলতেছে, বাতিজা শোনো, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, মুহাম্মদকে ভালোবাসো, তাহলে আজকের পর থেকে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। শুধু তাই না বাতিজা, তোমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। শুধু তাই না, তোমার সমস্ত কাপড় চোপড় আমি রেখে দেব। আব্দুল উজ্জা বলতেছেন, চাচা শোনেন, আমি নবীজিকে ভালোবাসি, আমি তাকে মহব্বত করি। আমি নবীর ভালোবাসার জন্য সব কিছু ছাড়তে পারবো, এমনকি আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ আমি হারাইতে পারবো। হয় তাহলে এই মুহূর্তে আমার দেওয়া কাপড় চোপড় গুলা তুমি খুলে দিয়ে যাও। এবার জামা কাপড় গুলো খুলে চাচার কাছে জমা দিলেন। এবার বলতেছে, বাতিজা, তোমার পরনের লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে কিনা, তুমি তোমার লুঙ্গিটা পর্যন্ত দিয়ে যাও। আব্দুল যা চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ নবীজির ভালোবাসার জন্য পরনের লুঙ্গিটা পর্যন্ত বুঝে দিতে পারবো না। আব্দুল যা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়েছেন, উলঙ্গ হয়ে গেছেন। লজ্জা স্থানটা দুই হাত দিয়ে ঢেকে মার করে দিয়া কয়ে, মা গো, ও মা, মক্কা থেকে মদিনা বহু দূর, আল্লাহ নবীর মহব্বত আমার ভিতরে ঢুকে গেছে। মা গো, আমি সম্পদ হারাইলাম, এলাকা হারাইলাম, গ্রাম সারলাম, মা তোমাকে হারাইবো, কিন্তু এক টুকরা কাপড় আমাকে দিবা, আমি লজ্জা স্থানটুকু যেন রাখতে পারি। মা ছোট্ট একটা কম্বলের টুকরা দিলেন। আব্দুল উজ্জা কান্দা দুই টুকরা করলেন। এই দুই টুকরা কাপড় দিয়া লজ্জা স্থানটুকু ঢেকে মক্কা থেকে মদিনা বহু দূরের রাস্তা, জীবনে কোনদিন যায় নাই, রাস্তা নাই, ঘাট নাই, পাহাড়ি এলাকা, হাঁটতে 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 অনেক দিন পর্যন্ত খেয়ে না খেয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মদিনাতুল মুনাওয়ারার মসজিদের পাশে আব্দুল উজ্জা এত সুন্দর একজন যুবক ছিলেন, এত ভালো ভালো কাপড় চোপড় পরতেন, ভালো খাবার খাইতেন, কিন্তু নবীকে ভালোবাসার কারণে, আল্লাহকে খুশি করার জন্য ধন সম্পদ সব কিছু মাকে পর্যন্ত হারাইল। খেয়ে না খেয়ে কয়েকদিন সময় লাগায় মদিনায় গেল। সাহাবা একরাম চিনতে পারে নাই তিনি মসজিদের এক কোণার মধ্যে বসা। একবার আল্লাহ রাসূল দেখতেছেন একটা বিদেশি কোন একটা মানুষ বসে আছে। আল্লাহ নবী কাছে গেলেন আর বললেন, কে যুবক তুমি এখানে? হযরত আব্দুল উজ্জা এমন জোরে কলিজা ছিল একটা চিৎকার মারলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি হইলাম আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব কয়, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? নবীজি, আপনার মহব্বতে কিছুই আনতে পারি নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিছে। আল্লাহর হাবিব আব্দুল উজ্জাকে জড়ায়া ধরিয়া চোখের পানি ফেলে ফেলে নবীজি কান্দে। আব্দুল উজ্জা ঈমানের জন্য, নবীর জন্য সব কিছু হারাইছে। সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধে আব্দুল উজ্জা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীজি নিজে কবরের মধ্যে নামলেন। নামার পরে নবীজি নিজে লাশটা কবরের মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পরে বলতেছে, আল্লাহ, আব্দুল উজ্জা আমি নবীরে বড় ভালোবাসতো, আমি তার উপরে এই পর্যন্ত রাজি। আল্লাহ, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। অন্যান্য সাহাবা একরাম, আলী উসমানের মতো, আবু বকরের মতো সাহাবীরা কান্দে, আল্লাহ
নবীজি তার লাশটা কবরে রাইখা তার জন্য দোয়া করতেছে। আজকে যদি আব্দুল উজ্জার জায়গায় যদি আমি হইতাম, আল্লাহর হাবিব তার নাম রাখছেন আব্দুল্লাহ আল জুবাদাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরাম আমাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এইভাবে প্রত্যেকটা মানুষ তার জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসতে চাইলে শুধু ওই মিষ্টি খাওয়ার সুন্নাত, এই সুন্নাত আদায় করলে হবে না। আল্লাহর নবীর জন্য প্রয়োজনে জিহাদ করতে হবে, নবীর দুশমনদের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই করতে হবে। এখন আপনার বাবাকে কেউ গালি দিলে কোন সন্তান কি শরীরের শক্তি থাকা পর্যন্ত সে কি চুপ করে বসে থাকে, নাকি প্রতিবাদ করার চেষ্টা করে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন উম্মতকে সুপারিশ করবে, একদল মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আল্লাহর হাবিব সুপারিশ করতে চাইবেন, আকাশ থেকে আল্লাহ তাআলা একটা পর্দা ফলাইয়া দিবেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, এগুলো আপনার মুনাফিক মার্কা উম্মত। এই উম্মতরা দুনিয়ার জমিনে আপনাকে যখন কটূক্তি করত, আপনাকে নিয়ে গালমন্দ করত, ইয়া রাসূলুল্লাহ আপনি শেষ নবী, সেই শেষ নবীর খতমে নবুয়ত নিয়ে যখন মিথ্যা নবীর দাবিদার দুনিয়াতে আগমন করত, তখন এই সমস্ত উম্মতেরা তারা যাইতো না মাঠে ময়দানে, প্রতিবাদ জানাইতো না। এই উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন না, আল্লাহর রাসূল তখন তাদের জন্য সুপারিশ করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর নবীর সবচাইতে বেশি মহব্বত বোঝা যাবে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে ব্যঙ্গ করে, ওই লোকটার বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ জানাইতে হবে। আল্লাহর নবীর বড় সম্মান হচ্ছেন তিনি খাতামুন নাবিয়্যিন। আল্লাহর নবী বলেন আনা নাবিয়্যুন লা নাবিয়্যা বা'দা, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর রাসূল বলেছেন আমার ইন্তেকালের পরে মিথ্যা নবী দাবিদার 30 জন মিথ্যা নবী দাবি করবে। আল্লাহর হাবিব বলেছেন নবী ইন্তেকালের পরে আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাযযাব নামের এক ব্যক্তি নবী দাবি করছে। তিনি বলতেছেন মুহাম্মদ শেষ নবী না, যে আমি হইলাম শেষ নবী। হযরত আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যুগে যুগে বিভিন্ন সময় আমি নবীর সম্মানকে কেড়ে নেওয়ার জন্য অনেক মিথ্যা নবীর দাবিদার বের হবে, তাদের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। আর যদি মনে করেন নামাজ তো পড়তে আছে, দাড়ি তো রাখতে আছে, জুব্বা তো পড়তে আছে, দুরূদের পরে মিষ্টি তো খাইতে আছে, এই সুন্নাত তো পালন করতে আছে, তাহলে তো নবীকে মহব্বত অবশ্যই করি। খালি খাওয়ার মহব্বত করলে কাজ হবে না। আল্লাহর নবীকে যারা শেষ নবী না মানে, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে কাফের। এই কাফেরদের বিরুদ্ধে আমাকে আপনাকে সচেতন হতে হবে। সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে তো মহব্বত নাই নবীজির, অথচ বদরের যুদ্ধে দুইজন সাহাবী হযরত মুআজ একজন হচ্ছে মুআবিজ, দুই ভাই ছোট্ট ছোট্ট সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর হাবিব কয় তোমাদের তো বয়স হয় নাই। এক ভাই আরেক ভাইয়ের সাথে বুদ্ধি করলো। বড় ভাই কয় ইয়া রাসূলুল্লাহ আমার অনেক শক্তি, আমাকে জিহাদের ময়দানে নেন। আল্লাহর নবী তার কারতি মিনতি দেখে তাকে অনুমতি দিলেন। ছোট ভাই কয় ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইয়ের বড় হইলে কি হবে, কিন্তু তার চাইতে আমার গায়ে শক্তি অনেক বেশি। বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহর নবী দুইজনকে একটু লড়াই লাগাই দিলেন। ছোট ভাই বড় ভাইকে ছোট ভাই নিচে পড়াই দিলেন। নিচে পড়ার পরে ছোট ভাই ডাক দিয়ে কয় বাইরে, আমি জানি তোমার সঙ্গে আমি লড়াই পারবো না, কিন্তু তুমি যদি একটু সুযোগ করে দাও, তুমি যদি একটু দুর্বল হয়ে যাও, তাহলে এই উসিলায় আমিও জিহাদের ময়দানে শরীক হইতে পারবো। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ কি মহব্বত তার ভিতরে নবীর দেখেন। এবার ছোট্ট ভাই বড় ভাইকে ধাক্কা দিলে বড় ভাই পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ
আমার ভাই একবার আমাকে ফেলছে, আমিও তার একবার ফেলে দিয়েছি। নবীজি তাদের এই কৌশল বুঝতে পারলেন, হেসে দিলেন। এরপরে বলছেন, ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম। বদরের যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। এই দুইজন ছোট্ট সাহাবী মুআজ এবং মুআবিজ, দুই ভাই, যারা এখনো যুদ্ধের বয়স পর্যন্ত হয় নাই, শুধুমাত্র ময়দানের মধ্যে ঘুরতেছে, কি যেন বুঝতেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই লোকটা কি যেন খুঁজতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কি তালাশ করতেছ? ভাই চাচা একটু বলবেন আবু জাহেলকে? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আবু জাহেল তো বড় ভয়ঙ্কর মানুষ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা কেন তাকে খোঁজো? জানেন না, আমি শুনছি আবু জাহেল নাকি আমার নবীর বড় কষ্ট দেয়, আবু জাহেল নাকি আমার নবীর সঙ্গে দুশমনি করে, আবু জাহেল নাকি আমার নবীর নিয়ে সমালোচনা করে। আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি, হয়তো আজকে বেঁচে থাকবো, আর না হয় আবু জাহেলকে শেষ করব। হয়তো আমরা শহীদ হইব, আর না হয় আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এরকম কথা শুনিয়া তিনি বলতেছেন, আমার মনের মধ্যে বড় আনন্দ লাগতেছে। আহারে, নবীর দুশমনদের জন্য তাদের ভিতরে কি একটা প্রেম ভালোবাসা। ওই যে দূরে দেখা যায় ঘরের মধ্যে বসা, এই লোকটা হইল আবু জাহেল, নবীর দুশমন। হযরত মুআজ এবং মুআবিয়া ছোট্ট দুইজন সাহাবী দৌড়ায়া গেলেন। যাওয়ার পরে আবু জাহেল ঘোড়ার মধ্যে একবার আঘাত করলেন, আবু জাহেল পড়ে গেলেন, আরেক ভাই তার উপর আঘাত করলেন। আবু জাহেল বড় শক্তিশালী মানুষ, সেও তলোয়ার দিয়ে আঘাত করলেন। এক ভাইয়ের হাত একটা কেটে একটু চামড়া ঝুলতেছে, ওই ভাই পায়ের নিচে না হাতটা রেখে কান্দা সিরা বালায় দিছে। এরপর অতর্কিত ভাবে দুই ভাই আবু জাহেলকে আঘাত করা আরম্ভ করলো। এক পর্যায়ে নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল। আজকে বাবাকে গালি দেয় আমাদের কষ্ট লাগে, দলের নেতাকে গালি দিলে কষ্ট লাগে, উমুককে গালি দিলে কষ্ট লাগে, নেতাকে গালি দিলে কষ্ট লাগে। তাদের জন্য আমরা মাঠে ময়দানে কত লড়াই করি, অথচ যেই নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে কোন দলের নেতাদের কথা, যখন ইসলামী বলেন আর অনিসলামিক বলেন, এমনকি অন্যান্য নবীরা পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না, যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ না করবে। সুবহানাল্লাহ। সেই নবীকে গালি দেয়, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সেই নবীর খতমে নবুয়ত অস্বীকার করে একদল বাংলাদেশে আছে, যাদেরকে গোলাম আহমদ কাদিয়ানীর গ্রুপ বলা হয়। এই গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী সে নাকি শেষ নবী। জোরে কর নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম যোগের পর যোগ আন্দোলন করতেছে, দেখা যায় এই আন্দোলনে কাজ হচ্ছে না। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে যত সরকার আসলো সব মুসলমান সরকার, কিন্তু এমন মুসলমান, গরু খাওয়া মুসলমান। আমরা যেমন মুসলমান, সরকার তো এমন হইব নাকি? আমরা ভালো হইলে না সরকার ভালো হইতো। সুতরাং আমরা নামাজ পড়ি, রোজা করি, সব করি, অথচ নবীকে গালি দেয়। আমার আপনার ভিতরে যেমন কোনো কষ্ট লাগে না, ওই সরকারদের ভিতরে কোনো কষ্ট লাগে না। এই জন্য বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে একজন আলেম আছেন, যিনি আহম খালেদ সাইফুল্লাহ, তিনি ধর্ম উপদেষ্টা। তিনি বলেছেন যে কাদিয়ানীরা বাংলাদেশের মধ্যে কাফের স্বীকৃতি দেওয়া লাগবে, তারা বসবাস করে কোনো অসুবিধা নাই। পাকিস্তান তাদেরকে কাফের বলে স্বীকৃতি দিছে, আর বিভিন্ন দেশে দিছে, কিন্তু আমার বাংলাদেশে 90% মুসলমান। এই দেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর গ্রুপ, তারা থাকতে পারবে, অসুবিধা নাই, কিন্তু মুসলমান হিসাবে না, কাফের হিসাবে। এই দাবি জানানোর জন্য কালকে শনিবার, তারপরে শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন, সারা বাংলাদেশ থেকে সেখানে উপস্থিত হবে। এই নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয়বাদী, খেলাফত মজলিস, চরমনাই, তাবলীগ, এর মধ্যে কি কারো নবীকে আলাদা বলেন?
যারা দাবি করে মুসলমান সবার নবী একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সবাই আমরা বিশ্বাস করি তিনি শেষ নবী। সুতরাং ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য ওই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একদিন একটু কাজ ফেলে রেখে কিছু টাকা পয়সা খরচ করে আমাদেরকে বুলতা ইউনিয়ন থেকে এরকম রূপগঞ্জ থেকে 100 বাস যাবে। কয়শো বাস বলেন? 100 বাস এই রূপগঞ্জ থানা থেকে আপনার গাউসিয়া থেকে 100 বাস যাবে। এরকম প্রত্যেকটা থানা থেকে আসবে। কিয়ামতের দিন অনেকে আমরা নবীকে সুন্নাত মানতে পারি না, ভালোবাসতে পারি না। যদি আমরা ওখানে যাই, গিয়ে সমাবেশ বিশালভাবে করি আর সরকারের কাছে দাবি করি, মাননীয় সরকার প্রধান আপনি একটা কাজ করে যান, গোলাম আহমদ কাদিয়ানী তারা কাফের, তাদেরকে কাফের ঘোষণা করেন, এই দাবি যদি জানাইতে পারি, হতে পারে বিশাল মানুষ দেখে সরকার একটা সিদ্ধান্তের মধ্যে যাবেন। আর যদি নাও যান, আমরা তো কিয়ামতের ময়দানে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান রক্ষা করার জন্য আমরা ওই পর্যন্ত গেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আগামী শনিবার, মানে কালকে শনিবারের পরে শনিবারে ইনশাআল্লাহ আমরা সবাই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। ওই জায়গার মধ্যে দেখা যায় লক্ষ লক্ষ টাকা পয়সার প্রয়োজন, বিশাল বড় এই আপনার ব্যয়বহুল ওখানে আছে। এখন দেখা যায় ওই ব্যয়বহুলের মধ্যে দেখা যায় আমরা ইনশাআল্লাহ শহীদ